ডিসক্লেমার, এই গল্পটা একেবারে কাল্পনিক। কাহিনীটা শুধুই আপনার বিনোদনের জন্য বানানো হয়েছে। বাস্তবে এর সঙ্গে কারো মিল থাকলে সেটা নিছক কাকতালীয়। আমাদের উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা কোনো কুসংস্কার ছড়ানো নয়। দয়া করে গল্পটিকে কেবল গল্প হিসেবেই নিন। দর্শকের নিজের বিবেচনা প্রযোজ্য। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেসের আজকের গল্প অমর প্রেম। নদীর ধারে এক পুরনো শহর শিবপুর। এই শহরে প্রতিটা গলিতে লুকিয়ে আছে শত গল্প, আর গঙ্গার বাতাসে আজও ভেসে আসে এক নাম, কল্যাণী। কল্যাণী আর রবি। রবির জীবন। রবি ছিল মাত্র 16 বছরের এক যুবক। বাবা কাজ করতেন শ্মশানের ঘাটে। দিনরাত চিতার ধোঁয়ার মধ্যে জীবন কেটেছে তাদের। রবি সবসময় হাসি খুশি থাকত, একটু পাগলাটে স্বভাবের। সে ভাবত যে বুকে আগুন জ্বলতেও পারে, আবার সে মেঘে হারিয়েও যেতে পারে। কল্যাণীর আগমন। এই একই গলির মাথায় থাকত কল্যাণী। ব্রাহ্মণ পরিবারের মেয়ে, রূপে গুণে সবার প্রিয়। রবির মা কল্যাণীদের বাড়িতে কাজ করতেন, আর ছোটবেলায় রবি মাঝে মাঝে তার মায়ের সঙ্গে যেত কল্যাণীদের বাড়িতে, কিন্তু কখনো তাদের চোখাচোখি হয়নি। প্রথম দেখা। একদিন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর এলো। রবি নাটকে অভিনয় করতে হাত তুলল। সে তো ছিল নিজের মতো এক নায়ক। কল্যাণী কিন্তু একদম অভিনয়ে আগ্রহী ছিল না, কিন্তু প্রধান অভিনেত্রী অসুস্থ হয়ে পড়ল। তখন শিক্ষক তাকে রাজি করালেন। এভাবেই শুরু হলো তাদের একসঙ্গে রিহার্সাল। বন্ধুত্ব ও প্রেম। রিহার্সালের দিনগুলোয় হাসি, চোখাচোখি আর তাদের নিঃশব্দ ভালোবাসা আস্তে আস্তে গাঢ় হতে লাগলো। নাটক শেষ হলো করতালিতে, আর তাদের হৃদয়ে জন্ম নিল এক নতুন গল্প। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর। কল্যাণী কলেজে, আর রবি এখন ঘাটের ছায়া থেকে বেরিয়ে এসেছে। কিন্তু সমাজ এখনো তাদের ভেদে বাধা টানছে। ভালোবাসার স্বীকারোক্তি। একদিন বিকেলে গঙ্গার ঘাটে রবি বলল, কল্যাণী, তুই জানিস না, আমি যখন প্রথম তোকে দেখেছিলাম সেই থেকে মনে হয়েছিল এই মেয়েটাই আমার পৃথিবী। কল্যাণী হেসে বলল, তুই একটা বোকা। আমি তো অনেক আগেই তোর অপেক্ষায় ছিলাম। দুজনের চোখে জল, অথচ ঠোঁটে হাসি। সমাজের রোষ। কিন্তু সুখ বেশি দিন টেকে না। কল্যাণীর বাবা পণ্ডিত গদাধর সব জেনে ফেললেন। তিনি নিজের বংশের কলঙ্ক মুছতে নেমে পড়লেন এক গভীর অন্ধকারে। প্রতারণা ও মৃত্যু। একদিন রবির হাতে পৌঁছলো এক চিঠি। তাতে লেখা, আজ রাতে 12টায় শিব মন্দিরে এসো, আমি তোমার অপেক্ষায় থাকব। চিঠি নাকি কল্যাণীর লেখা, কিন্তু না, সেটা ছিল মৃত্যুর ফাঁদ। রাতে কিছু লোক রবিকে ধরে নিয়ে যায়, পেটায়, আর শেষমেশ গঙ্গার ধারে ছুরিকাঘাতে হত্যা করে। রবির ঠোঁটে তখনও এক নাম, কল্যাণী, কল্যাণী, কল্যাণী। কল্যাণী শেষ সিদ্ধান্ত। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল। কল্যাণী জানলায় দাঁড়িয়ে দেখল রবির দেহ তার বাড়ির সামনে খাটিয়ায় শোয়ানো। তারপর নিঃশব্দে দরজা বন্ধ করে নিজেকে শেষ করে দিল, পাকার সাথে ওড়না জড়িয়ে নিঃশব্দে। শেষ দৃশ্য। সেদিন শিবপুর শহর নীরব হয়ে গেছিল। দুজনের চিতা একসঙ্গে জ্বলে উঠেছিল, আর আজও গঙ্গার বাতাসে শোনা যায়, কল্যাণী, কল্যাণী, এক প্রাণ, এক আগুন।
ধর্ম, জাতি, সমাজ এসব মানুষের তৈরি দেয়াল। কিন্তু ভালোবাসা, ভালোবাসা সেই আগুন যা এসব দেয়াল প্রাচীর পার করে মিলিয়ে যায় আকাশে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন হলে সাবস্ক্রাইব করবেন।